আমি কক্সবাজার থেকে এসেছি। আমি যখন কক্সবাজার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি তখন আমি বুরকা এবং হিজাব পরতাম। আমি বুরকা এবং হিজাব কেন পরা ছেড়েছি তার একটা হিস্ট্রি আছে, তার একটা গল্প আছে। আমি যেদিন খুব প্রথম দিকে যখন আমি ক্লাসে দাঁড়াই তখন আমার এক শিক্ষক, আমি নাম বলবো না, আমার এক শিক্ষক আমাকে জিজ্ঞেস করেননি, তিনি ক্লাসে একটা কবিতার লাইন বলছিলেন, পরের লাইনের জন্য তিনি ওয়েট করছিলেন যে কেউ একজন সেই কবিতার পরের লাইন বলতে পারবে। তো কেউ পারেনি, সেটা আমি পেরেছিলাম। তো তিনি আমাকে দাঁড় করালেন। তো আমি ভাবলাম যে খুব সম্ভবত তিনি আমাকে প্রেজ করবেন বা আমাকে প্রশংসা করবেন। আনফরচুনেটলি তিনি বাকি সবাইকে ঝাড়লেন, কারণ আমি পেরেছি। তার এক্সপেকটেশন এটা যে একজন বোরকা হিজাব পরা মেয়ে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, পারবে অন্য কেউ। বাকি সবাইকে তিনি অনেকক্ষণ ঝাড়াঝাড়ি করলেন। তো এই ট্রমাটা আসলে আমার আছে, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমি হিজাব ছেড়েছিলাম। তো আমি পার্সোনালি, যদিও আমি হিজাব পড়তাম, তো হিজাব পড়লে আপনারা যে আপনারা বলতে আমি বুঝাচ্ছি যে এই যে মিডিয়া কিংবা অন্য সবাই যেভাবে আমরা ভাবি যে হিজাব পরা মানে সে ইসলামী ধারণ করে। হিজাব কিন্তু শুধুমাত্র ইসলামিক একটা সিম্বল না, বরং হিজাব আমাদের কালচারও। আপনি যদি গ্রামে আমার এলাকায় যদি যান, আপনি সেখানে দেখবেন যে প্রত্যেকে নিকাব পরা। তো এই পরিবর্তনটা আসলে আমার হয়েছে, আমি সেটা শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে এটা আমার চয়েস। আমার মনে হয়েছে যে আমার হিজাব পরা উচিত, আমি তাই পড়ছি। সত্যি বলতে, একদম যদি সত্যি বলি, আমার মায়ের এখানে অনেক বেশি প্রভাব আছে। কারণ আমার মা প্রত্যেকদিন যে কমেন্ট বক্সে যে কমেন্টস গুলো আসে, সেই কমেন্টস গুলো এখন এইটা বললে আবার অনেকে মনে করবে যে জামাত শিবির আমাকে জোর করে হিজাব পরাচ্ছে, বরং তাই না। আপনি কিন্তু জামাত নেতারা বলেন যে আমরা আস্তে প্রভাবিত করার চেষ্টা করব, যারা কিনা নন হিজাবি আছে প্রভাবিত করব, এবং এটা হতে পারে যে প্রথমে প্রভাবিত করব, না পড়লে তারপর পরবর্তীতে দেখা যাবে। আচ্ছা, এটা আমি কাউকে আসলে বলতে শুনিনি, এটা হয়তো তাদের একটা আমরা শুনেছি এখানে এটা তাদের একটা হচ্ছে স্ট্র্যাটেজি হতে পারে, কিন্তু আমাকে এখন পর্যন্ত কেউ প্রভাবিত করেনি। আমি যেটা বলছিলাম, আমার মায়ের প্রভাব এখানে বেশি, কারণ তিনি যে কমেন্টস গুলো দেখেন, সেই কমেন্টস গুলোতে ছাত্র শিবির বা জামাতকে অনেক বেশি সমালোচনার মুখোমুখি হতে হয়। সেখানে আমাকে গালি পর্যন্ত ইউজ করে অনেকে। যে আমি যেমন দেখেছি যে ছাত্র শিবির প্যানেলে কেন একজন হিজাব ছাড়া নারী আসবে, এটা নিয়ে প্রচুর টল হয়েছে যখন আমি করেছিলাম, মনোনয়ন কিনেছিলাম। তো এটার পরে আমার মা আর কি, আজকে সকালেও আমার মা, আমি গত কয়েকদিন আগে হিজাব ছাড়া সম্ভবত একটা ভিডিও ভাইরাল হয়, নতুন সাজে জুমা, এরকম একটা ক্যাপশনে কোন একটা রিলস। তো সেখানে এটা পাঠিয়ে আমার মা আমাকে বলে যে মানুষের দুয়ার নেওয়ার বদলে তুমি কেন হচ্ছে মানুষের এত গালাগালি দ্বারা প্রভাবিত হয়েই আসলে সিদ্ধান্ত। আমার মনে হয়েছে যে আমি যদি এটা পড়ি, আমার নিজের মধ্যে আমি পরিবর্তন অনুভব করেছি যে এইটা আমার পড়লে তো কোনো অসুবিধা নাই, তো এটা আমার চয়েস, আমার মনে হয়েছে আমি পড়বো, এই জন্য আমি পড়েছি। আমার যদি কখনো আমার মনে হয়েছে আমি পড়বো না, আমি সেদিন পড়বো না। আমি আসলে কারো কথাই যে করতেছি সেরকম না, এটা আমারই মনে হয়েছে পড়ি।